এই নারী শপিং করতে গেলে কখনো টাকা দিত না। যদি তার কোনো জিনিস ভালো লাগতো সে শুধু দোকানের সেলসম্যানকে বলতো আমাকে এটা চাই। মনে হতো যেন পুরো মলের সব জিনিস শুধু তারই জন্য বানানো হয়েছে। আর যদি কোনো সেলসম্যান সাহস করে তার কাছে টাকা চাইতো তাহলে দোকানের মালিকই উল্টে সেই কর্মচারীকেই সবার সামনে বকা দিত। কারণ এই নারী ছিল পুরো শহরের তারকা। একসময় সে ছিল এক অসাধারণ জিমন্যাস্ট। এক জাতীয় প্রতিযোগিতার সময় তার পা মারাত্মকভাবে মচকে গিয়েছিল। চোটটা ছিল খুব গভীর, কিন্তু সে হাল ছাড়েনি। আহত পা নিয়েই পারফর্ম করেছিল আর শেষ পর্যন্ত দেশের জন্য মেডেল জিতে নিয়েছিল। সেই শহরের নায়িকা হয়ে গেল। তার নামের পোস্টার ছাপা হলো প্রতিটি গলিতে, প্রতিটি রাস্তায় তার নামে পার্কিং স্পট রিজার্ভ করা হলো। কিন্তু অবসরের পর সে সাধারণ জীবনে কখনো মানিয়ে নিতে পারেনি। কোনো সাধারণ চাকরি তার পছন্দ হতো না। একদিন বাধ্য হয়ে সে কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করলো। সেই দিনই এক ছোট মেয়ে তার সঙ্গে দেখা করতে এলো। উচ্ছ্বাসে ভরা নিজের ব্যাকফ্লিপ দেখাচ্ছিল, কিন্তু সেই নারীর মুখে কোনো হাসি ছিল না। ভেতরে ভেতরে ভয় পেয়ে গিয়েছিল সে, যদি এই মেয়েটা একদিন মেডেল জিতে নেয় তখন কি সবাই আমাকে ভুলে যাবে। সেই মেয়েটিকে নিয়ে গেল এক রেস্টুরেন্টে আর ওকে প্রচুর জাঙ্ক ফুড খাওয়ালো। টেবিলে ছিল ফ্রাইড চিকেন আর মেয়েটি বিনা চিন্তায় খেতে লাগলো। সেখান থেকেই শুরু হলো তার পতন। দিনকে দিন তার ওজন বাড়তে লাগলো। এখন সে জিমন্যাস্টিক বারের উপর নিজেকে টানতে পর্যন্ত পারত না। কিন্তু তখনই একজন সবকিছু দেখে সিদ্ধান্ত নিল সে নিজেই এই মেয়েটিকে ট্রেন করবে। সেই মানুষ মেয়েটিকে কঠোর ডায়েটের মধ্যে রাখলো। টেবিলে যত সুস্বাদু খাবারই থাকুক তাকে শুধু শশা খেতে হতো। ফলও মিলল খুব দ্রুত। কিন্তু শুধু ডায়েটেই হলো না, সেই নারীও আবার মেয়েটিকে ট্রেন করা শুরু করলো। এবার আরো কড়া ভাবে। শুরুর দিকে সে প্রতিটি ভুলে রাগারাগি করত, কিন্তু ধীরে ধীরে তার সেই কঠোরতার মধ্যে ধৈর্য আসতে লাগলো। মেয়েটি যখন ল্যান্ডিং এ ভুল করত তখন সে নিজের চুলের রাবার ব্যান্ড খুলে মেয়েটির পায়ে বেঁধে দিত যাতে ভঙ্গিটা ঠিক হয়। আশ্চর্যের বিষয়, পরের চেষ্টায় মেয়েটি নিখুঁতভাবে ল্যান্ড করত। ধীরে ধীরে মেয়েটির পরিশ্রম ফল দিতে লাগলো। যে নারী একসময় কাউকে একটি খেলনাও দিত না, এখন সেই মেয়েটিকে ক্ল মেশিন থেকে জেতা খেলনাগুলো উপহার দিত। এই সময়ের নারীর ভেতরেও পরিবর্তন আসতে লাগলো। অবশেষে জাতীয় প্রতিযোগিতার দিন এলো। সবাই প্রস্তুত। মেয়েটির পালা এলো আর সে অসাধারণ আত্মবিশ্বাস ও নিখুঁত পারফরমেন্সের মাধ্যমে সবাইকে পেছনে ফেলে দিল। সহজেই সে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো। কিন্তু স্টেজে ওঠার ঠিক আগে সেই নারীর মনে এক চিন্তা এলো, এখন এই মেয়েটাই সবকিছু আমার কাছ থেকে নিয়ে নেবে। সবাই আমার নাম ভুলে যাবে, আমার খ্যাতি, আমার বিশেষ অধিকার সব শেষ হয়ে যাবে। এক মুহূর্তের জন্য সে ভাবলো মেয়েটিকে যদি বিভ্রান্ত করে দিই যাতে সে হার মানে, কিন্তু পরের সেকেন্ডেই সে থেমে গেল। মেয়েটিকে অনুপ্রাণিত করলো আর যেমনটা সে ভেবেছিল মেয়েটি গোল্ড মেডেল জিতলো। সব আলো, ক্যামেরা, করতালি সব তার জন্য ছিল। আর ধীরে ধীরে সেই নারী পিছিয়ে গেল। তবুও সে চুপচাপ সেখান থেকে চলে গেল, কারণ তার মিশন শেষ হয়েছে। এখন শহরে নতুন ব্যানার ঝুলেছে নতুন চ্যাম্পিয়ন মেয়েটির নামে। কিন্তু সেই নারী ঠিক করলো এখন সে নিজের নতুন পরিচয় নিজেই গড়ে তুলবে। তুমি কি কখনো এমন কিছু জিতেছো, কোনো মেডেল, ট্রফি বা পুরস্কার?